মালপোয়া জিনিসটা নরম না হলে মজা নেই। ঠাকুরবাড়ির দইয়ের মালপোয়া আরো স্পেশাল, আরো তুলতুলে, আরো নরম। পূর্ণিমা ঠাকুরের অনুপ্রেরণায় এই রান্নাটিতে আছে মৌরি আর এলাচের যুগলবন্দি। এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস অথচ ক্লাসিক একটি সুইট ডিশ। সবশেষে এক রাজকীয় ইনগ্রিডিয়েন্ট থাকবে। পুরো ভিডিওটা দেখলে খোঁজ পাবেন সেই মজার জিনিসটির। আপনার প্রয়াস হয়ে উঠবে আরো সুগন্ধি, আরো অসাধারণ। সুমনাস ঘরোয়া কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি দইয়ের মালপোয়া। বেকিং পাউডার, মৌরি, এলাচ, চিনি, নারকেল কোড়া, দই, খোয়া, সব শেষে তেল। গ্যাস অন করছি, দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল দিচ্ছি। জ্বালালাম অন্য গ্যাসটি। সাইড বাই সাইড আমার চিনির শিরা হবে। 1 কাপ চিনিতে দেব আমি 1.25 কাপ জল। বানাচ্ছি চিনির সিরাপ। দিলাম 1 কাপ ময়দা, 3 চামচ জল ঝরানো দই, নারকেল কোড়া 2 চামচ, খোয়া ক্ষীর 2 চামচ, দিয়ে দিলাম দুধ। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিশমিশ দিচ্ছি, দিচ্ছি মৌরি, দিচ্ছি বেকিং পাউডার, এই ব্যাটারে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতন আরো দুধ দিয়ে দিলাম। এইরকম ঠিক হবে ব্যাটারটা। দেখতে হবে তেলটা গরম হলো কিনা। তেল গরম হয়ে গেছে, এবার ছাড়ার পালা। এইদিকে আমার শিরাও হয়ে গেছে। একটা টিপ দিচ্ছি, এখানে একটু হাত দেবেন, দিয়ে দেখবেন চ্যাটচ্যাট করছে কিনা, তাহলেই বুঝবেন শিরা হয়ে গেছে। যে আমরা ব্যাটার নিয়েছি, এতে আমাদের 10 থেকে 12টা মালপোয়া হয়ে যাবে। 1 পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তার আগে একটু গরম গরম তেল ওপর থেকে দিয়ে দেবেন। এবার আমি উল্টিয়ে দিচ্ছি এটা। ভেতরটা যেন কাঁচা না থাকে, সেজন্য একটু খুন্তির কোনা দিয়ে একটু টিপে টিপে দেবেন। 2 পিঠ লাল হয়ে গেছে, এবার তোলার পালা। একটু চাপ দিয়ে রাখবেন। শিরাটা গরম আছে কিন্তু, এটা খেয়াল রাখবেন, কেননা শিরা গরম না থাকলে রস ভালো করে ঢুকবে না। মালপোয়াটা কড়াই থেকে তুলেই ভাজা হয়ে গেলেই সাথে সাথে আমি রসে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোথাও রাখবো না এটা, তাহলে রস আবার ঢুকবে না এর মধ্যে। দইয়ের মালপোয়া তো, তাই দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। চেপে চেপে রসটা ঢোকানোর চেষ্টা করবেন, আরেকবার উল্টিয়ে দেবেন। সুন্দর রস ঢুকে যাবে ভেতরে। ভেতরটা নরম থাকলে কিন্তু রস ভালো করে ঢুকবে না, কাজেই ভেতরটা যেন ভালোভাবে কুকড হয়ে যায় সেটা দেখবেন। এই জন্য একটু চেপে 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 করা ভালো। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবার সেই রাজকীয় ব্যাপারটা, গোলাপ জল। ঠাকুরবাড়ির স্পেশাল দইয়ের মালপোয়া। এরকম আরো রান্না দেখতে হলে চোখ রাখবেন সুমনাস ঘরোয়া কিচেনের ওপরে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কেননা আমি বসে থাকবো আপনাদের কমেন্ট শোনার জন্য।